On this Monday night, powerful earthquakes jolting Japan. Well, the whole room was shaking. The deaths, the devastation, and the panic. The quake struck just after 4 p.m. local time. এক্ষুনি ডিসপ্লেতে তোমরা যে ভিডিওটা দেখলে ওটা কিন্তু আমাদের দেশের ভিডিও নয়, ওটা জাপানের ভিডিও। 2024 সাল 1 জানুয়ারি প্রকৃতি আমাদেরকে জানিয়ে দিল যে প্রকৃতির কাছে আমরা কত অসহায়। আমরা যত যাই করি না কেন, প্রকৃতি যদি চায় আমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে নিঃস্ব করে দিতে পারে। তবে হ্যাঁ, আজকের আলোচনাটা জাপানকে নিয়ে নয়, আজকের আলোচনাটা আমাদের ভারতবর্ষকে নিয়ে। এখন বর্ষাকাল মানে মৌসুমী ঋতু চলছে, জানো তোমরা। প্রথম আমি একটা টপিকস নিয়ে বলছি। দেখো, কেদারনাথ। কেদারনাথ আমাদের একটা পবিত্র জায়গা হিন্দুদের। এখানে প্রত্যেক বছর অজস্র যারা ভক্ত আছে তারা যান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জাস্ট কিছুদিন আগে কেদারনাথে একটা মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। ভিডিওটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবে অজস্র মানুষ জলের কবলে পড়েছে। অর্থাৎ মেঘ ভাঙা যে বৃষ্টি উপর থেকে নেমে আসছিল তাতে অজস্র মানুষ কিন্তু ভেসে গেছে। যদিও সরকারি রিপোর্ট অনুযায়ী আমাদেরকে জানানো হয়েছে 2 জন মানুষের প্রাণ গেছে, কিন্তু অরিজিনাল তথ্য কিন্তু আমাদের কাছে এখনো অজানা। তাহলে এর পিছনে দায়ী কে, মানুষ না প্রকৃতি? প্রকৃতি তো আমি আগেই বললাম যেমন খুশি তেমন চলতে পারে, তবে এর পিছনে বড় একটা রিজন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। শুধু কেদারনাথ কেন, চলো মুম্বাইর দিকে চলো। আমরা কি জানি, মুম্বাই শহর অর্থাৎ আরব সাগরের পার্শ্ববর্তী এলাকা, এখানে প্রাকৃতিক দুর্যোগ খুব একটা হয় না। যার জন্য দেখা যায় ভারতের যত সেলিব্রিটিরা আছেন বা যত ব্যবসায়ীরা আছেন তাদের প্রথম পছন্দের জায়গা মুম্বাই। কিন্তু সেই মুম্বাইতেও দুদিন আগে আমরা দেখলাম লোকাল ট্রেন সমুদ্র থেকে চলছে না স্থলভাগ থেকে চলছে, আমরা সেটা বুঝতেই পারি না। भी कम होने का नाम नहीं ले रही। निचले इलाकों में जल जमाव की स्थिति है, रेलवे ट्रैक्स पानी में डूब गए हैं। तो ऐसे ही हालातों में आगे बढ़कर अपने काम पर जाने के लिए मुंबई वासी मजबूर हैं। এরপর আমি চলে আসি আমাদের মরুভূমি এলাকা রাজস্থান। রাজস্থানের মানুষ অনেকদিন হয়েছে, এমন এমন জায়গা আছে তারা হয়তো ঠিকঠাকভাবে বৃষ্টি দেখেনি। সেই রাজস্থানের মতো জায়গাতেও এবছর প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। আর এটা আমাদের প্রকৃতি কি জানাচ্ছে, আমাদেরকে কি জানান দিচ্ছে? এমনকি যে রাজস্থানে আগে স্বাভাবিক উদ্ভিদ দেখা যেত না, সেই রাজস্থানে এখন নতুন করে মরুভূমিতে গাছপালা জন্মাচ্ছে। তাহলে এটাও কিন্তু প্রকৃতির বিরুদ্ধে একরকম জানান আমাদেরকে দিচ্ছে। তাহলে আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে পরবর্তী আমাদের মানুষের জীবনে একটা বড় বিপদ আসছে। শুধু রাজস্থান নয়, এবার আমি আসি আমাদের পশ্চিমবঙ্গে। দেখো, পশ্চিমবঙ্গে দীঘা, সুন্দরবন। সুন্দরবনে আমরা অজস্র গাছপালা কাটছি, সুন্দরবনে আমরা যে সুন্দরী গাছ আছে সেগুলোকে আমরা নষ্ট করছি। তাহলে তার ফলে বঙ্গোপসাগরে কিন্তু লাগাতার একটার পর একটা ঘূর্ণিঝড় আসছে। তাহলে এর পেছনেও কিন্তু বড় একটা কারণ কি, গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর পেছনে সব থেকে বড় দায়ী কাদের? আমাদের মানুষেরই। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী বাস করে, কিন্তু কেউ কিন্তু আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নে তাদের কিন্তু ভূমিকা খুবই কম, না থাকার মতো। আর আমাদের প্রধান ভূমিকা মানুষ, মানে মানুষরাই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কার্যকরী। তাহলে পশ্চিমবঙ্গেও দেখো লাগাতার বৃষ্টি হচ্ছে। এই গত 7-8 দিনের যদি তুমি ডেটাটা দেখো, আমি রিসেন্ট ডেটার কথা বলছি। আমাদের বর্ধমানে তোমরা জানো বর্ধমানের পার্শ্ববর্তী দামোদর নদী। দামোদর নদীতে আমরা জানো অনেকগুলো বাঁধ আছে, দুর্গাপুর বাঁধ আছে, বা আলাদা আলাদা আমি বলি ম্যাসেঞ্জার বাঁধ, মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ। প্রত্যেকটা বাঁধে অজস্র জল জমা আছে। সেই জল যখনই ছাড়ছে
গঙ্গার নিম্নবর্তী এলাকা বা দামোদরের নিম্নবর্তী এলাকাতে বন্যা হচ্ছে। তাহলে এর পেছনে রিজন কি? তাহলে এর পেছনে রিজন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর কাছ থেকে বাঁচতে পারবো না। প্রকৃতি যদি চায় যখন তখন আমাদেরকে শেষ করে দিতে পারে। তাহলে এই সুন্দর পৃথিবীকে যদি আরো বেশি দিন সুরক্ষিত রাখতে হয়, তাহলে আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে পৃথিবীতে যেভাবে হোক বিশ্ব উষ্ণায়ন হার কমাতে হবে। আর এই বিশ্ব উষ্ণায়ন হার কমানোর সব থেকে বড় উপায় একটাই, সেটা হচ্ছে কি বৃক্ষরোপণ। আর এখন বর্ষাকাল চলছে, প্রত্যেকের উচিত একটা দুটো করে গাছ লাগানো। তাহলে হয়তো আমরা সুন্দর একটা সবুজ পৃথিবী দেখব। আর এই যে এত প্রাকৃতিক বিপর্যয়, এর থেকে হয়তো কিছু হলেও আমরা রক্ষা পেতে পারি। ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো, তোমাদেরকে বলছি আমাদের অল ইউনিট চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো। এই চ্যানেলটাতে তোমাদের ভৌগোলিক বিষয়, এমনকি ক্লাস ভিত্তিক বিষয় তোমাদেরকে দেখানো হয়। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ।